আজ পয়লা বৈশাখ, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন শুভ নববর্ষ বলে যে দিনটিকে আমরা আনন্দে উদযাপন করি সেটি আসলে কিভাবে তৈরি হলো? এটি কি শুধু পান্তা ইলিশ, মেলা আর লাল সাদা পোশাকের উৎসব, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশলের গল্প? চলুন ফিরে যাই কয়েকশো বছর আগে, মুঘল আমলে। তখন বাংলার কৃষকরাই ছিল অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু একটি বড় সমস্যা ছিল, খাজনা আদায় করা হতো হিজরি বা চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, যা কৃষির মৌসুমের সাথে মিলত না। ফলে ফসল ওঠার আগেই কৃষকদের খাজনা দিতে হতো, যা তাদের জন্য ছিল অত্যন্ত কষ্টকর। এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসেন মুঘল সম্রাট আকবর। তিনি উপলব্ধি করেন কৃষির সাথে সামঞ্জস্য রেখে যদি একটি বর্ষপঞ্জি তৈরি করা যায়, তাহলে খাজনা আদায় সহজ হবে এবং অর্থনীতিও শক্তিশালী হবে। এই চিন্তা থেকেই জন্ম নেয় বাংলা সন বা বঙ্গাব্দ। এটি মূলত হিজরি ক্যালেন্ডার ও সৌর বছরের সমন্বয়ে তৈরি করা হয়, যাতে ফসল তোলার সময়ের সাথে খাজনা আদায়ের সময় মিলে যায়। অর্থাৎ পয়লা বৈশাখ শুধু একটি নতুন বছর নয়, এটি ছিল একটি অর্থনৈতিক সংস্কার, যা কৃষকদের জীবনে বাস্তব স্বস্তি এনে দিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রশাসনিক সিদ্ধান্ত কিভাবে একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হলো, সেটাই সবচেয়ে আশ্চর্যজনক দিক। বাংলার মানুষ খুব সহজেই তাদের জীবনযাত্রার সাথে এই দিনটিকে মিশিয়ে নেয়। ব্যবসায়ীরা শুরু করে হালখাতা, পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খোলার প্রথা। দোকানদাররা গ্রাহকদের মিষ্টি খাইয়ে নতুন বছরের সম্পর্ককে মজবুত করে। এ যেন অর্থনীতি আর মানবিক সম্পর্কের এক সুন্দর মেলবন্ধন। গ্রাম বাংলায় পয়লা বৈশাখ মানে ছিল নতুন আশা। কৃষকরা নতুন ফসলের স্বপ্ন দেখত, নতুন করে জীবন শুরু করার প্রেরণা পেত। আর শহরে এটি হয়ে ওঠে সংস্কৃতির এক বিশাল মিলন মেলা। গান, নাচ, মেলা, শিল্প সবকিছু মিলিয়ে এক প্রাণের উৎসব। বিশেষ করে ছায়ানটের আয়োজনে রমনা বটমূলে সূর্যোদয়ের সময় গান গেয়ে নববর্ষকে বরণ করার ঐতিহ্য আজ বাংলাদেশের অন্যতম পরিচিত সাংস্কৃতিক প্রতীক। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পয়লা বৈশাখ আমাদের পরিচয়ের প্রতীক। বিভিন্ন ধর্ম, বর্ণ বা শ্রেণীর মানুষ এই দিনটি একসাথে উদযাপন করে। এটি আমাদের বলে দেয় আমরা আগে বাঙালি, তারপর অন্য কিছু। এই ঐক্যের শক্তি পয়লা বৈশাখকে শুধু একটি উৎসব নয়, বরং একটি জাতীয় চেতনায় পরিণত করেছে। তবে আধুনিক সময়েও এর অর্থ কমে যায়নি, বরং আরও গভীর হয়েছে। আজকের দিনে যখন আমরা ডিজিটাল যুগে বাস করছি, তখনও ব্যবসায়ীরা হালখাতার নতুন রূপ চালু করেছে। ডিজিটাল হিসাব, অনলাইন অফার সবকিছুতেই রয়েছে সেই পুরনো ঐতিহ্যের ছোঁয়া। অর্থাৎ পয়লা বৈশাখ শুধু অতীতের স্মৃতি নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের সাথে সংযুক্ত একটি জীবন্ত ঐতিহ্য। সব মিলিয়ে পয়লা বৈশাখ আমাদের শেখায় অর্থনীতি, সংস্কৃতি আর মানুষের জীবন একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এটি শুধু নতুন বছর শুরু করার দিন নয়, বরং নতুন করে ভাবার, নতুন করে গড়ার এবং নিজের শিকড়কে মনে করার একটি সুযোগ। আপনি যদি এই গল্পটি নতুন কিছু জানিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর শেয়ার করুন যেন আরও মানুষ জানতে পারে আমাদের এই অসাধারণ ইতিহাসের গল্প।